المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, আমরা সকলেই চাই ইহকালের শান্তি এবং পরকালের শান্তি। আমরা যদি ইহকাল এবং পরকালের শান্তি চাই এবং শান্তিতে থাকতে চাই, তাহলে আমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ 4টি জিনিস বা 4টি উপদেশ। যদি আমরা সর্বদা এই উপদেশ অনুযায়ী আমল করি, তাহলে ইনশাআল্লাহ আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ এবং অসংখ্য নিয়ামত থেকে বঞ্চিত হব না। প্রথম উপদেশ আসুন, কখনো মহান রব্বুল আলামিনের শুকরিয়া করতে ভুলবেন না, তাহলে কিন্তু মহান রব্বুল আলামিনের নিয়ামত থেকে বঞ্চিত হবেন। মহান রব্বুল আলামিনের ঘোষণা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। দ্বিতীয় আসুন, মহান রব্বুল আলামিনকে স্মরণ করতে কখনো ভুলবেন না, তাহলে কিন্তু আপনি মহান রব্বুল আলামিনের স্মরণ থেকে বঞ্চিত হবেন। মহান রব্বুল আলামিনের ঘোষণা, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ রাখবো। বিপদে আপদে ভালা মুসিবতে আমি তোমাদেরকে স্মরণ রাখবো। তৃতীয় আসুন, কখনো মহান রব্বুল আলামিনের কাছে চাইতে, আহ্বান করতে, দোয়া করতে ভুলবেন না। যদি ভুলে যান, তাহলে অনেক কিছু পাওয়া থেকে বঞ্চিত হবেন। মহান রব্বুল আলামিনের ঘোষণা, উদউনি আস্তাজিবু লাকুম, যে তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমার ইবাদত করো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। চতুর্থ, যেটা শেষ উপদেশ, সেটি হলো সর্বদা মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী হবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে কখনো শাস্তি দিবেন না। মহান রব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে মহান রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন অথচ তারা সর্বদা ইস্তেগফার করতেছে, এটা কখনো হতে পারে না। তথা যদি ইস্তেগফার করতে থাকেন, তওবা করতে থাকেন, যতদিন তওবা ইস্তেগফারে থাকবেন, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দিবেন না। তাই আসুন এই 4টি উপদেশ আমরা গ্রহণ করি এবং বন্ধুদের মাঝে এটি প্রচার এবং প্রসার করি। আল্লাহ রাব্বুল আলামিন এটি সুযোগ করে দেন আমাদেরকে।